বন্ধুরা দেখুন দুটো সাপের কেমন শঙ্খ লেগেছে। দেখুন কি সুন্দর লাগছে। এই দৃশ্যটা দেখাও ভাগ্যের ব্যাপার। দেখুন কেমন ফোনা তুলছে। এই দেখুন বন্ধুরা কত লম্বা হচ্ছে, উপরে উঠছে ভেবে। দেখুন বন্ধুরা কত বাজার করা হয়েছে। একটা কারণে বাজারগুলো করা হয়েছে। আজকের আপনাদের বলবো না, কালকে আপনাদের দেখাবো এই বাজারগুলো কেন করা হয়েছে। আর এখানে দেখুন আজকে শ্রাবণ মাসের শনিবার বড় বাবার বাড়ি প্রসাদ খাওয়া হচ্ছে। সবাই প্রসাদ এনেছে, এখানে সবাইকে দিচ্ছে, আমরা সবাই খাচ্ছি। এটা আমাদের এখানে সবাই পুকুরের ধারে বসে খেয়ে দিয়ে হাত পা ধুয়ে তারপর বাড়িতে যায়। দেখুন পুকুরের ধারে কত ছোট ছোট মাছ কেমন হচ্ছে, কে খেলা করছে। ওই প্রসাদগুলো পড়েছে তাই খেতে ঘাটে সানের উপরে কেমন উঠে আসছে কত মাছ। দেখো ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, ওগুলো মাছ প্রচুর ভর্তি হয়ে আছে ওইগুলো। তো চলো এখন একটু বাজারে যাচ্ছি। শ্রাবণ মাসে শনিবার আজকে। দেখুন এটা আমাদের স্কুল, আপনাদেরকে দেখিয়েছিলাম। শ্রাবণ মাসে শনিবার ধূপবার বাতি দিতে যাচ্ছি, আর সন্ধেও হয়ে এসছে। চলো আগে মন্দিরে যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বৃষ্টি সামনে দেখবে, কি দেখবে? আমি ধরবো। হ্যাঁ তুমি ধরবে তো, দাঁড়াও আমি জেলে নিই আগে, ধূপবাতিটা জেলে নিই। মোম গলে হাতে পড়বে মা, দাঁড়াও। পারবে না তুমি, মোম হাতে পড়লেই ফসকা পড়ে। তুমি নমো করো। দাও দাও দাও, ধরো ধরো ধরো, এনো দাও। বাতিটা ভেঙে যাবে তো। এনো ধরো, আগে ধরো আগে ধরো। এনো জেলে দাও। নমো করো, নমো করো, করো নমো করো। করো তুমি, আগে তুমি করো। করো না।
আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, চলো বাই যাবো। বাড়ি যাওয়া হোক। হ্যাঁ চলো। দেখুন এখানে একটা গোপাল ঠাকুর আছে, এখানে একটা কালী ঠাকুর আছে, এখানে বাবা বড় ঠাকুর আছে। তারপরে এই ঠাকুরটা বন্ধুরা বাজার থেকে, বাজারে বলতে গেলে ওই মন্দিরটা বাজারেই, ওখান আমাদের বাড়ি থেকে কাছাকাছি। আরেকটা মন্দির আছে আমাদের এদিকে, ওখানে আমরা অতটা যাই না, তো একটু ছোটোখাটোরই মন্দির। তো ওখানে সবাই মানে শ্রাবণ মাসের শনিবার বড় বাবার বার করে। আমি বারটার করি না, আমার বাচ্চা মেয়ের জন্য ওই বাতি ধূপ আর একটু বাতাসা সন্দেশ দিয়ে পুজো দিয়ে এসেছি, প্রতি শনিবারই যাই। তা চলুন বন্ধুরা, কালকে একটা খুব সুন্দর ব্লগ আছে, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠানটা আজকে বলবো না, কালকে ব্লগেই দেখাবো। তো ওই জন্য আপনাদেরকে দেখালাম কত বাজার করে নিয়ে এসেছি। আর আজকে ওই জন্য চলো ঘর দোরটা গুছিয়ে নিই, একটু অগোছালো হয়ে আছে, বৃষ্টি হচ্ছিল। আর এই দেখুন মেঝেতে গোবর দেওয়া হয়েছে, মানে ঘর গোবর দিয়ে দেখুন ভিজে ভিজে হয়ে আছে এখনো, বৃষ্টি হচ্ছে তো ওই জন্য অতটা শুকায়নি। বাড়িতে একটা অনুষ্ঠান আর মাটির ঘর দৌড় হলে যা মানে অবস্থা হয়। তো চলো এবার ঘর দৌড়টা একটু গুছিয়ে নিই, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। দেখুন বন্ধুরা কত অগোছালো হয়ে আছে ঘর, এই দেখুন খাটের অবস্থা দেখুন, কত জামা কাপড়, এগুলো সব একটু আজকে কয়েকদিন বৃষ্টি হচ্ছে, আজকে একটু রোদ্দুর হয়েছিল তাই কেচে দিয়েছিলাম, আর সারাদিন গুছানো হয়নি, এই রাত্রে গুছাচ্ছি। বাড়িতে একটা কাজ হলে যা হয়, আর বাজার ঘাট করতে গিয়ে দেরি হয়ে গেছে, সারাদিন আর গুছানো হয়নি। তো এখন একটু সময় পেয়েছি গুছিয়ে নিই, তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলো গুছিয়ে নিই। আর একটা জিনিস আপনাদের দেখাবো, আমার মেয়ে ও দাদু হারমোনিয়াম নিয়ে গান করতে বসেছে, ও বসে আছে, বসে বসে গান শিখছে, কিন্তু গানের দিকেও কোনো দিনই ইচ্ছা নেই, পড়ার দিকে। তো আমার শ্বশুর যেমনই পারে গলা, আপনারা একটা সাউন্ড কি শুনতে পাচ্ছেন, আমরা ওনাকে কিছু বলি না, উনি ভালো করুক খারাপ করুক, তো উনি সারাদিন গান নিয়েই পড়ে থাকে, উনি গানকে খুব ভালোবাসে। তা আপনাদের সাথে সেটা শেয়ার করছি, আপনারা দেখবেন। দেখেছেন মেয়ে একটা খাতা নিয়ে দাদুর কাছে, দাদু ডাকছে গান করবি আয়, ও যাবে না। তা উনি গানকে এতই ভালোবাসে যে ওনার গান দিলে উনি খুব খুশি, উনি হারমোনিয়াম নিয়ে বসলে উনি পুরো গানে মগ্ন হয়ে যায়। আমি যে ক্যামেরাটা করলাম তো ওনার কিন্তু লক্ষ্য নেই। তো বন্ধুরা আপনারা যদি কেউ ওনার গলায় গান শুনতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে ওনাকে বলবো, ওনাকে বললে উনি খুব খুশি হবে, কারণ উনি গান এতটাই ভালোবাসে, উনি সবার সাথে শেয়ার করতে চায় ওনার গান। গরমে কি অবস্থা দেখুন বন্ধুরা, বৃষ্টি হচ্ছে কোনো প্রচণ্ড গরম।
আপনারা দেখা পাচ্ছেন। ওই এই আমার কার্তিক ঠাকুর আর আমার মেয়ের একটা ঘরে শোকেশের মাথায় রাখার জায়গা নেই, ওইগুলো কিছু মাথার উপর তুলে দিয়েছি। আর এটা দেখা পাচ্ছে, এটা আমি হাতে করেছি। তো বন্ধুরা, আমি গুছিয়ে নিই, আপনারা আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। আর আমার ব্লগ বা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, আর কমেন্ট করবেন, শেয়ার তো আছেই। তো আজকেকার মতো এই পর্যন্তই, টাটা।